মির্জা গালিব একদিন মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিলেন, এটি মসজিদ, আল্লাহর ঘর, এখানে মদ্যপান করা যাবে না। তখন মির্জা গালিব তার ভাষায় এইভাবে বলছেন, শরাব পিনে দে মসজিদ মে बैठ कर, शराब पीने दे मस्जिद में बैठ कर, या ओ जगह बता जहाँ खुदा नहीं। মানে মসজিদে বসে আমাকে মদ্যপান করতে দাও, অথবা এমন কোনো জায়গার অনুসন্ধান দাও যেখানে খোদা নেই। আচ্ছা বলুন তো, পৃথিবীতে, দুনিয়াতে এমন কোনো জায়গা কি আছে যেখানে খোদার অস্তিত্ব নেই? এই মির্জা গালিবের মৃত্যুর বহু বছর পর আল্লামা ইকবাল তিনি মির্জা গালিবের এই শেরটির প্রতি উত্তর তিনি তার শের দিয়ে দিচ্ছেন, ইয়া গালিব মসজিদ খুদা কা ঘর হাই, ইয়া গালিব মসজিদ খুদা কা ঘর হাই, পিনে কি জায়গা নেহি, কাফির কে দিল মে যা ওয়াহা খুদা নেহি। মানে গালিব, তুমি মসজিদ, এখানে মদ্যপান করতে পারবে না, এটা খোদার ঘর, তুমি বরং কাফিরদের অন্তরে যাও। আমরা তো জানি যে কাফিররা অবিশ্বাসী হয়, তাদের আসলে অন্তরে আল্লাহ বা খোদার কোনো জায়গা থাকে না। তো যাই হোক, মজার ব্যাপার, আল্লামা ইকবালের এই শেরের প্রতি উত্তর আহমেদ ফারাজ তিনি এভাবে বলছেন, কাফির কে দিল সে আয়া হু দেখ কর, কাফির সে দিল কে আয়া হু দেখ কর, খুদা মৌজুদ হাই ওয়াহা উসনে পাতা নেহি। আমি কাফিরদের অন্তরে উকি দিয়ে আসলাম, তাদের অন্তরেও খোদা আছে, কিন্তু কাফিররা তারা তা বুঝতে পারে না। তো তারপর আরও একজন কবি ওয়াসি তিনি শেরটির প্রতি উত্তর এভাবে দিলেন, খুদা তো মৌজুদ দুনিয়া মে হর জায়গা, খুদা তো মৌজুদ দুনিয়া মে হর জায়গা, তু জান্নাত মে যা ওয়াহা পিনে সি মানা নেহি। খোদা তো সব জায়গাতেই আছে, তুমি বরং জান্নাতে যাও, সেখানে মদ্যপানের কোনো বাধা নেই, সেখানে মদ্যপান করতে কেউ তোমাকে বাধা দিবে না। মদ্যপান আমাদের দুনিয়াতে হারাম হলেও জান্নাতে কিন্তু মদ্যপান করা যাবে। আমরা জানি যে এই হালাল হারামের যে মাসালাগুলো সেগুলো আসবে না, সেগুলো শুধুমাত্র দুনিয়ার জন্যই প্রযোজ্য। শাকি নামের একজন কবি তিনি আবার বহু বছর পর কি লিখলেন, পিতা হো সাকি গম এ দুনিয়া ভুলা কে লিয়ে, জান্নাত মে কোন সা গম হাই ইসলিয়ে ওয়াহা মজা নেহি। মানে শাকি তার নিজেকে এভাবে বলছেন, আমি শাকি মদ্যপান করি এই দুনিয়ার কষ্ট দুর্দশাকে ভোলার জন্য। তো জান্নাতে তো কোনো দুঃখ দুর্দশা থাকবেই না, সেখানে কি মদ্যপানের কোনো প্রয়োজন আছে? ব্যাপারটা কি বুঝলেন? মানে আমি এইটা নিয়ে পড়াশোনা করার পর আই এম টোটালি ওয়ান্ডার্ড। ব্যাপারটা এরকম, সেই যে মির্জা গালিব থেকে শুরু হলো, তিনি মারা গেলেন, তারপর আল্লামা ইকবাল তার এই শেরের প্রতি উত্তর দিলেন, আল্লামা ইকবালের শেরের আবার প্রতি উত্তর আরেকজন দিচ্ছেন, তার প্রতি উত্তর আরেকজন কবি দিচ্ছেন। মানে মনে হচ্ছে যে আমরা এই জেনারেশন এসে অনুভব করতে পারছি তাদের এই শেরগুলোর পূর্ণতা কিন্তু এই জেনারেশনে এসে পেল, মানে আমরা পেলাম। যাই হোক, জানি না আপনাদের কেমন লাগলো, আর একটু ভালো করে শুনবেন, দেখবেন যে বুঝতে পারবেন আপনি ভেতরের এই কথাগুলার অন্তর্নিহিত মর্ম। তো ধন্যবাদ সকলকে।